তো আজকে আমরা আমাদের ডোবায় সব মাছ ধরবো, তো ধরে আমাদের জলটা ছেঁকা হবে। তো দেখতে থাকো তোমরা। তো সর্বপ্রথম আমি ভালোভাবে খ্যাপলাটাকে নিয়ে রেডি হয়ে নিলাম। তো নেওয়ার পর আমি মেরে দিলাম, আর দেখতেই পাচ্ছি কেমন লম্বা টাইপের হয়ে পড়লো খ্যাপলাটা। তো দেখা যাক মাছ আসে নাকি। তো তোমাদের কি মনে হয় মাছ আসবে কিনা কমেন্ট করে জানাও। আর দেখতেই পাচ্ছ খ্যাপলাটা মারার পর ঠিক এদিক ওদিক দিয়ে মাছ লাফাচ্ছে জালের ভেতরে। তো দেখা যাক। তো আমি তাড়াতাড়ি খ্যাপলাটা তুলে নিই। তো কি হবে কি করে বলি এখন। তো টুকটাক টান পড়ছে জালে, আর আমরা হচ্ছে সব মাছ ধরবো, ধরে ওই বড় পুকুরে আপা করে থবো মাছগুলো সব। আর আমাদের ডোবার পুরো জল ছেঁকে ফেলবো। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো, ভালো দেখো খালি তোমরা। আর দেখো খালি কেমন লাফাচ্ছে জালের ভেতরে। তো প্রথম প্রথম তো মনে হয় মাছ আসেনি, টুকটাক অল্প খালি মাছ এসছে। তো এরপর জালটা তোলার পর তোমরাই খালি দেখো কি অবস্থা, দেখতে দেখো, দেখতে পারবে। তো তোমরা যদি কেউ ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো খালি কি পরিমাণে মাছ এসছে, দেখো রূপচাঁদা, লায়লন টিকা, বাটা, বেশিরভাগ এসছে রূপচাঁদা। আর একখানা ক্রোকোডাইল এসছে, দেখো খালি। ক্রোকোডাইলটা কোথা দিয়ে আসলে আমি ঠিক বলতে পারছি না। দেখো কত মাছ একবারে, তাও 3 কেজির ওপরে মাছ চলে এসছে এক খেয়ে। তাও তো খেয়াটা পড়লোই না ঠিকঠাক করে, মারতেই তো পারলাম না, লম্বা হয়ে পড়লো। দেখো তো সর্বপ্রথম ভালোভাবে কাদা, দেখো খালি। তো মাছগুলো ছাড়িয়ে নিতে হবে আস্তে ধীরে, কাদার জন্য বিরাট অসুবিধা হচ্ছে। তো সেই কারণে সর্বপ্রথম জালটা ছাড়িয়ে নিলাম, জাল পুরো জড়িয়ে গেছিলো, দেখো। তো মোটামুটি সব কটা মাছই ধরা হয়ে গেছে আমাদের। তো এই মাছগুলোকে এবার আমরা যাবো আমাদের ওই আপাটা ছাড়ার জন্য। তো তোমরা দেখতে থাকো। তো সর্বপ্রথম বাকি যে কটা মাছ ওগুলো ধরে নিই, দেখো খালি। তো সব মাছ হয়ে গেল ধরা আমাদের প্রায়। তো এবারটা যাবো আমাদের ওই আপাটার কাছে, আর দেখো খালি। তো তোমাদের কি মনে হয় আরো মাছ আছে নাকি ডোবায়? তো তাদের কমেন্টে বলো। আর দেখতেই পাচ্ছ হাড়ির মধ্যে মাছ আছে কত সুন্দর সুন্দর, মানে প্রায় 3 কেজির উপরে মাছ আছে, তোমাদের বললামই তো। আর দেখতেই পাচ্ছ আমাদের আপাটা। তো একটা মশারিকে টাঙিয়ে দিয়েছি এরম ভাবে। তো এর মধ্যে মাছগুলো থাকবে প্রায় 3-4 দিনের বেশি থাকবে, কারণ আমাদের ডোবার জলমল ছেঁকে আরো অনেক মাটি ফেলতে হবে, অনেক, মানে প্রায় মাজার ওপরে ডিপ করতে হবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কয়টুকু জল। তো এবার আমাদের এখানে টানা দেওয়া হবে, মানে আমাদের ডোবাটায় আমরা দুজন টানা দিই। তো আগেবার খ্যাপলা মারলাম, আর একটা পুরো ডোবা কভার করে ফেললাম আমাদের। তো এবার দেখা যাক মাছ আসে নাকি। এবার যদি আসে পুরো, এবার সব লায়লন টিকা, রূপচাঁদা টুকটাক আর যেগুলো থাকবে মানে বাকি আছে ওগুলো আসবে, আর অন্য কোনো মাছ থাকলে আসবে। তো দেখা যাক। তো এবার ভাই টানছে, দেখা যাক কি পায় ভাই। তো এবারও প্রচুর মাছ এসেছে, দেখো খালি। তো আস্তে আস্তে করে মাছগুলো আমরা জালটা ধরে নিয়ে চলে আসলাম উপরের দিকে। তো এখানে সর্বপ্রথম জালটাকে টাঙায় চলে দিলাম, আর দেখো খালি। তো তোমরা দেখো এবারটা। তো আমার তো মাছ অনেক ছাড়ানো হয়ে গেছে আগে, ক্যামেরাটা আনার আগে। দেখো তো হাড়ির মধ্যে রয়েছে। তো তাড়াতাড়ি করে বাকি যেই কটা মাছ আছে জালে ওগুলোও ছাড়িয়ে নিই, তোমরা দেখতে থাকো বসে বসে। তো এবারটা প্রচুর কাদা উঠেছে মাছের সাথে, প্রথমবার যা তো কাদা উঠেনি, এবার পুরো বেশি কাদা, দেখো। তো এবারও ভালোই মাছ, এবারও প্রায় ওরকমই মাছ হয়ে 2.5-3 কেজির উপরে। তো এবারটা দেখো কতগুলো মাছ এসছে, আগের বারের থেকে এবার হয়তো হালকা একটু বেশি হবে, কিন্তু ওই সেমই হবে হয়তো। তো এবারও ভাই চলে গেল মাছগুলো ঢালে দিয়ে আসতে। তো আমাদের আপা পুরো ভরে গেছে মাছে, দেখো। তো এবার আমাদের জল ছাড়ার কাজ হবে। তো আমরা পরে আরও মেরেছিলাম খ্যাপলা, ওটা ঠিকঠাক ভিডিওটা রেকর্ড হয়নি বলে আর দেখালাম না তোমাদের।
ওবারও টুকটাক মাছ এসেছিল ওই বারগুলো। আর এবারটা আমাদের এই ধারটা পুরো ড্রেন করতে হবে, আমাদের ডোবার থেকে পুকুর অব্দি, মানে ড্রেন টাইপের। তো তাড়াতাড়ি করে ভাই ড্রেন করে নিচ্ছে, তোমরা দেখতে থাকো। তো এরকমভাবে আমরা আরও আগেও ছেঁকেছিলাম জল, দেখো খালি। তো দেখতে এবারে কাদার জন্য প্রবলেম হচ্ছে। আর তোমাদের কি মনে হয় আমাদের ডুবাই কিরকম জল থাকতে পারে? 1 হাঁটু হবে জল? যদি তোমরা ভেবে থাকো যে 1 হাঁটু জল হবে, তাহলে তোমরা হয়তো ভুল, হয়তো না ভুলই। কারণ আমি এর আগের দিন দেখেছিলাম পুরো ধরে রাখো প্রায় 10 ইঞ্চি, বেশি হবে না, 10 ইঞ্চি হবে বা 10 ইঞ্চির কম হবে, 10 ইঞ্চির ওপরে যাবে না। আর দেখো আমাদের ড্রেন করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই সাইডটা একটু জলটা ভালোভাবে, মানে মাটি টাটিগুলো কেটে দিতে হবে। আর দেখো ড্রেন কমপ্লিট হয়ে গেছে, আর এবারে জল যাওয়া শুরু হয়ে গেছে, জল বেরোচ্ছে আস্তে আস্তে। তো সব জল বেরোবে না এরমভাবে, আমাদের বালতিতেও ছেঁকতে হবে, বালতিতে ফেলতে হবে। তো এরপর ওই জায়গাটা ভালোভাবে জলটা ছাড়িয়ে দিলাম, ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছে ভাই কাদা মাটিগুলো যা আছে। আর দেখো, তো যাতে মাছ না বেরিয়ে যায়, তো সেই কারণে আমি ওই সাইডটা একটা জাল পেতে দিচ্ছি, মানে একটা ছোট জাল নিয়ে এসে ড্রেনের মুখে পেতে দিচ্ছি, যাতে যেগুলো মাছটা আছে বাকি সবগুলো না বেরিয়ে যায়। আর দেখতেই পাচ্ছ আমার মামাও চলে এসে দেখার জন্য। তো ভালোভাবে দেখতেই পাচ্ছ জলটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। তো এটা বেরিয়ে যাওয়ার পর আমরা এখন মানে বালতি ছেঁকতে হবে। তো এখন দাঁড়িয়ে আছি, দেখা যাক কি হয়। জল আস্তে আস্তে জলের প্রেশার কমে গেছে, আর জলও অনেকটাও কমে গেছে প্রায়। তো এটাকে একটা আস্তে আস্তে শিখে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছ, তো এবারটা আমি আস্তে আস্তে এখান দিয়ে যত পানা মানাগুলো আছে ওগুলো বের করে দিলাম, যাতে পরে অসুবিধা না হয়। তারপর আমি হাত দিয়ে আস্তে আস্তে জল ছেঁকছিলাম, কিন্তু হাত দিয়ে যাচ্ছে না। তো সেখানে আমি এখন বাটিতে ছেঁকতে হবে আমাদের। তো বাটিতে ছেঁকার পরেও একটা বাদে দিলাম, কারণ জল এখন কমে গেছে, আর জল যখন ছেঁকি তখন আবার রিটার্ন চলে আসে জল। তো এখানে একটা বাদ দিলাম ছোট করে। তবে জলটা রানিংয়ে ছেঁকতে থাকলাম আমি, তো দেখা যাক কি হয়। তো আস্তে ছেঁকছি, আর ওখানে মাটি করতে জল বেঁধে যাচ্ছে উঁচু নিচু জায়গা। আর ভয় লাগছে যদি মাছ বেরিয়ে যায়, আর ওই সামনে জালটা দিয়েছিলাম খালি নোংরা জমে যাচ্ছে। তো সেই কারণে এই পেছন থেকে জালটা বাঁধলাম এবারটা, এই যে এই জালটা পেরেছিলাম ওই দিকটা, আর ওটা আবার খুলে নিয়ে এদিকে বেঁধে দিলাম। তো দেখা যাক এবার কি হয়। তো বাটি দিয়ে আস্তে আস্তে হচ্ছিলো বলে ভাই এবার বালতি নিয়ে আসলো, বালতি দিয়ে ছেঁকছে। আর দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি জল কমে যাচ্ছে, দেখো খালি জল অনেকটা কমে গেছে, কিন্তু মিডিলের দিকে এখনো অনেকটা জল রয়েছে, ওগুলো ছেঁকতে হবে। তারপর আমি আস্তে আস্তে ছেঁকে ফেললাম। আর জালে সব নোংরা জড়িয়ে যাচ্ছে, জল আসতে পারছে না। দেখো খালি তোমরা দেখতেই পাচ্ছ থেমে থেমে জল আসছে, আবার ছাঁকা হচ্ছে, আবার আস্তে আস্তে জল আসছে, আবার ছাঁকা হচ্ছে, আবার আস্তে আস্তে জল হচ্ছে। আর দেখো আমাদের ডোবা প্রায় এতটা ছাঁকা হয়ে গেছে, আর অল্প কিছুটা জল আছে। আর দেখতে পাচ্ছি মিডিল দিয়ে সব মাছ টাছগুলো হালকা পাতলা নড়াচড়া করছে, দেখো। তো এরপরে এই যে মিডিলের যে জলটা আছে ওটা ঠিকঠাকভাবে যাচ্ছে না, তো সেই কারণে মিডিলে একটা ড্রেন করে দিতে হবে আমাদের, যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো সেই কারণে আস্তে ধীরে হয়, আস্তে আস্তে বেশি না ঘেটে কাদাটা আস্তে ধীরে ড্রেনটা করে দিলাম। তো এবার পুরোপুরি জলটা ছাঁকা হয়ে গেছে। তো এবার আমাদের বাকি যেই সব মাছগুলো আছে ওগুলো ধরার পালা। আর দেখতেই পাচ্ছ আমি একটা ছোট একটা সাইজের শোল মাছ পেয়ে গেলাম। শোল মাছটা হাঁড়িতে ঢালতে গিয়ে দেখো বাইরে পড়ে গেল। তো ভাই ধরে নিয়েছিল। তো এবার বাকি আছে তেলাপিয়া আছে কিছু, আর ছোটোখাটো ল্যাটা ম্যাটা রয়েছে, তো ওগুলোই ধরতে হবে। তো তাড়াতাড়ি করে ওগুলো ধরে নেব। আর তোমরা যদি ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে নাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা এত অবধি ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর পুরো অবধি দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ আমাদের মাছ প্রায় ধরা হয়ে গেছে। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।